বন্ধুরা সবাইকে স্বাগতম। আশা করি ভালোই আছেন। চলে এলাম নতুন একটি মুভি এক্সপ্লেইন ভিডিও নিয়ে। আজকের মুভিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা নির্জন দ্বীপে আটকে পড়া একজন ছেলে এবং মেয়ের গল্প নিয়ে নির্মিত। তারা কিভাবে যুদ্ধের মধ্য দিয়ে নিজেদের জীবন বাঁচিয়ে রাখে জানতে হলে পুরো মুভিটি দেখতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরু 1944 সাল থেকে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। চারদিকে গুলির আওয়াজ গুঞ্জন করছিল। এখানে আমরা প্রশান্ত মহাসাগরে অ্যালিসন নামে একজন আমেরিকান মেরিন ক্যাপ্টেনকে দেখতে পাই। আসলে তার দলের উপর জাপানি সৈন্যরা হামলা করেছিল। অ্যালিসন কোন রকমে বেঁচে একটা রাবারের ভেলায় উঠে পড়ে এবং কয়েকদিন ধরে সমুদ্রে ভেসে বেড়ায়। অ্যালিসন একাই এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ে একটা দ্বীপ। এটা দেখে সে তাড়াতাড়ি ভেলা নিয়ে দ্বীপের দিকে এগিয়ে যায় এবং কিনারে পৌঁছে ভেলাটা একপাশে রেখে সাহায্যের খোঁজে এদিক ওদিক তাকাতে থাকে। কিন্তু সেখানে তার চোখে শুধু গাছপালা আর পাথরই পড়ে। তখন তার নজর পড়ে একটা চার্চের দিকে। অ্যালিসন যখন সেখানে যায় তখন দেখে চার্চ থেকে অ্যাঞ্জেলা নামে একজন ক্যাথলিক নান বেরিয়ে আসছে। অ্যাঞ্জেলা অ্যালিসনকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু অ্যালিসন বলে, ভয় পেও না, আমি আমেরিকান, আমার থেকে তোমার কোনো বিপদ নেই। সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করে এখানে কতজন মানুষ থাকে। অ্যাঞ্জেলা বলে, আমি এখানে একা থাকি। এটা শুনে অ্যালিসনের বিশ্বাস হয় না। অ্যাঞ্জেলা অ্যালিসনকে তার থাকার জায়গায় নিয়ে যায় এবং তাকে খাবার দেয়। অ্যালিসন জিজ্ঞেস করে, তুমি এখানে একা কেন থাকো? অ্যাঞ্জেলা বলে, আমি একজন পাদ্রির সঙ্গে এই দ্বীপে এসেছিলাম। আমাদের কিছু বয়স্ক পাদ্রিকে জাপানি সৈন্যদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যখন এখানে পৌঁছাই তখন জাপানি সৈন্যরা ইতিমধ্যে দ্বীপে চলে এসেছিল এবং তারা সেই পাদ্রীদের ধরে নিয়ে গিয়েছিল। যুদ্ধের পরিস্থিতি দেখে আমরা ঠিক করি যে কিছুদিন এখানে লুকিয়ে থাকবো। কিন্তু কয়েকদিন পর আমার সঙ্গে যে পাদ্রী এসেছিলেন তার শরীর খারাপ হয়ে যায় এবং তিনি মারা যান। তখন থেকে আমি এখানে একা। আমার লোকেরা ভেবেছে যে জাপানি সৈন্যরা আমাদের ধরে নিয়ে গেছে, তাই কেউ আমাকে বাঁচাতে আসেনি। অ্যালিসনও তাকে তার গল্প শোনায়। সে বলে, আমি একজন মেরিন, আমার দলের উপর জাপানি সৈন্যরা হামলা করেছিল এবং আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এখানে পৌঁছেছি। এরপর অ্যালিসন কিছুক্ষণ বিশ্রাম নেয়। যখন সে ওঠে তখন দেখে অ্যাঞ্জেলা মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এবং পথপ্রদর্শন চাইছে। তারপর দুজনে খাবারের খোঁজে বেরিয়ে যায়। অ্যালিসন গাছে ওঠে নারকেল আর ফল ছিঁড়ে অ্যাঞ্জেলাকে দেয়, কিন্তু অ্যালিসনের প্রোটিনের জন্য আরো কিছু খাবার দরকার ছিল। তখন সে সমুদ্রে একটা কচ্ছপ দেখতে পায়। এটা দেখে সে দড়ি আর কাঠ নিয়ে ভেলায় ওঠে। অ্যাঞ্জেলাও তার সঙ্গে ওঠে এবং দুজনে কচ্ছপের দিকে এগিয়ে যায়। কিন্তু কচ্ছপ ধরা অ্যালিসনের জন্য সহজ ছিল না। চেষ্টা করতে গিয়ে সে সমুদ্রে পড়ে যায়। তবে অ্যাঞ্জেলার সাহায্যে সে কচ্ছপ ধরে আবার ভেলায় ওঠে। দ্বীপে ফিরে অ্যালিসন কচ্ছপ রান্না করে খায়। সে অ্যাঞ্জেলাকে বলে, এই দ্বীপে আমাদের জন্য সবকিছু আছে, যদি কেউ আমাদের বাঁচাতে নাও আসে তবুও আমরা বেঁচে থাকতে পারবো। অ্যাঞ্জেলা জিজ্ঞেস করে, তোমার বাড়িতে কে কে আছে? অ্যালিসন বলে, আমি এতিম। আমি 14 বছর এতিমখানায় ছিলাম। পড়াশোনা শেষ করে আমি সেনাবাহিনীতে যোগ দিয়েছি, কারণ আমি আমার দেশের জন্য কিছু করতে চাই। অ্যাঞ্জেলাও বলে, আমিও এতিম। আমার ঈশ্বরের উপর অনেক ভরসা, তাই আমি নান হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে আমি অনেক আনন্দ পাই এবং মানুষকে সঠিক পথ দেখাতে চাই। অ্যালিসন আর অ্যাঞ্জেলা একে অপরের থেকে বেশ আলাদা। অ্যাঞ্জেলা খুব শান্ত প্রকৃতির এবং ঈশ্বরের উপর অনেক ভরসা করে। সে নিয়মিত প্রার্থনা করে। অন্যদিকে অ্যালিসন ঈশ্বরের উপর ততটা বিশ্বাস করে না এবং একটু কঠিন মেজাজের। পরের দিন অ্যালিসন আর অ্যাঞ্জেলা আকাশে জাপানি যুদ্ধ বিমান দেখতে পায়। এটা দেখে অ্যালিসন অ্যাঞ্জেলাকে নিয়ে লুকিয়ে পড়ে, কারণ তাদের দেখে ফেললে দুজনেই প্রাণ যেতে পারে। অ্যালিসন অ্যাঞ্জেলাকে বলে, আমাদের কিছুদিন লুকিয়ে থাকতে হবে। আমি একটা গুহা দেখেছি, সেখানে থাকা ভালো হবে। অ্যাঞ্জেলাও এটা ঠিক মনে করে, তাই সে অ্যালিসনের সঙ্গে গুহায় চলে যায় এবং দুজনে সারাদিন সেখানে থাকে। পরের দিন সকালে তাদের কাছেই বোমার তীব্র শব্দ শোনা যায়। অ্যালিসন গুহা থেকে উঁকি দিয়ে দেখে যে জাপানি বিমান দ্বীপে ভয়ানকভাবে গোলাবর্ষণ করছে। এটা দেখে অ্যাঞ্জেলাও খুব ভয় পায় এবং প্রার্থনা শুরু করে। অ্যালিসন তাকে সাহস দেয় এবং শান্ত করে। কিছুক্ষণ পর বিমান চলে গেলে দুজনে গুহা থেকে বের হয় এবং তারা চারদিকে ধ্বংসের দৃশ্য দেখে। তাদের বাড়ি এবং চার্চও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তখন জাপানি সৈন্যদের একটা দল আবহাওয়া পর্যবেক্ষণের জন্য শিবির তৈরি করতে দ্বীপে আসে এবং অ্যালিসন যে ভেলা এসেছিল তাও ধ্বংস করে দেয়। তাদের দেখে অ্যালিসন আর অ্যাঞ্জেলো আবার গুহায় লুকিয়ে পড়তে বাধ্য হয়। তাদের চারপাশে জাপানি সৈন্যরা ঘুরছিল। এটা দেখে অ্যালিসন সতর্ক হয়ে যায় এবং অ্যাঞ্জেলাকে একপাশে যেতে বলে ছুরি হাতে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সৈন্যরা গুহার ভিতরে আসে না এবং সেখান থেকে চলে যায়। এখানে অ্যাঞ্জেলা অ্যালিসনকে বলে, আমি নিজেকে জাপানি সৈন্যদের হাতে তুলে দেই। আমার মনে হয় তারা আমার মতো একজন নানের কিছুই করবে না, এতে তুমি পালিয়ে যাওয়ার সুযোগ পাবে। সে আরো বলে, আমাদের খাওয়ার জন্য কিছু নেই, কিন্তু অ্যালিসন তার কথা মানে না এবং বলে, আমরা এই ঝুঁকি নিতে পারি না। তারা তোমার সঙ্গে যে কোনো কিছু করতে পারে, আমাদের এখন লুকিয়ে থাকতে হবে। সন্ধ্যায় অ্যালিসন গুহা থেকে বের হয়। সে দেখে জাপানি সৈন্যরা অনেক ক্যাম্প তৈরি করেছে। তাদের এড়িয়ে সে অন্যদিকে মাছ ধরতে যায়, কিন্তু কিছু জাপানি সৈন্য তাকে দেখে ফেলে। তখন
অ্যালিসন মৃত হওয়ার ভান করে। এটা দেখে তাদের সন্দেহ হয় না এবং তারা চলে যায়। এরপর অ্যালিসন মাছ ধরে গুহায় ফিরে আসে, অ্যাঞ্জেলার সঙ্গে মাছ খায়। কিন্তু অ্যাঞ্জেলা নান হওয়ার পর মাছ খাওয়া ছেড়ে দিয়েছিল, যেখানে খাওয়ার জন্য আর কিছুই না থাকায় তাকে বাধ্য হয়ে মাছ খেতে হয়। কাটা মাছ তার পেটে হজম হয় না এবং সে বমি করে। তারপর অ্যাঞ্জেলা কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর অ্যাঞ্জেলা যখন ঘুমাচ্ছিল, অ্যালিসন চুপিসারে গুহা থেকে বের হয় এবং জাপানি সৈন্যদের গতিবিধি লক্ষ্য করতে থাকে। সে তার মুখ কালো করে ফেলে যাতে কেউ তাকে ঠিক মতন দেখতে না পায়। যখন সে সুযোগ পায়, সে চুপচাপ তাদের ক্যাম্পে ঢুকে খাবারের জিনিস একটা ব্যাগে ভরতে শুরু করে। তখন একজন সৈন্য সেখানে এসে পড়ে। তাই অ্যালিসনকে সেখানে লুকিয়ে চুপ করে থাকতে হয়। তার পালানোর সুযোগ মেলে না এবং পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে যায়। তাকে সারা রাত সেখানেই থাকতে হয়। পরের সকালে যখন সব জাপানি সৈন্য ক্যাম্পের বাইরে প্রশিক্ষণে ব্যস্ত থাকে, তখন অ্যালিসন ধীরে ধীরে ব্যাগ নিয়ে বেরিয়ে এসে এক জায়গায় লুকিয়ে পড়ে। ইতিমধ্যে অ্যাঞ্জেলা যখন উঠে, তখন গুহায় অ্যালিসনকে না দেখে ভয় পেয়ে যায় এবং ভাবে সে হয়তো মারা গেছে। এতে সে কাঁদতে শুরু করে। তখন অ্যালিসন জাপানি সৈন্যদের এড়িয়ে গুহায় ফিরে আসে। তাকে সুস্থ দেখে অ্যাঞ্জেলা খুব খুশি হয়। অ্যালিসন তাকে বলে, আমি খাবারের জন্য ক্যাম্পে গিয়েছিলাম। কিন্তু অ্যাঞ্জেলা তার উপর রেগে যায়। সে বলে, তুমি আমাকে না বলে চলে গিয়েছিলে, আমি খুব ভয় পেয়েছিলাম। তখন অ্যালিসন বলে, পরের বার থেকে আমি এমন করব না। পরের দিন অ্যালিসন অ্যাঞ্জেলাকে একটা ফুল আর একটা চিরুনি উপহার দেয়। এটা দেখে অ্যাঞ্জেলা খুশি হয়। অ্যালিসন জিজ্ঞেস করে, তুমি কি নানের জীবন ছেড়ে সাধারণ জীবন যাপন করতে চাও না? অ্যাঞ্জেলা বলে, আমি এখনো আমার চূড়ান্ত প্রতিজ্ঞা করিনি। নানা হওয়ার জন্য 5 বছর সময় দেওয়া হয় যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। আমি এখনো পুরোপুরি এই সিদ্ধান্তে অটল নই। আসলে অ্যালিসন অ্যাঞ্জেলাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে চায় না অ্যাঞ্জেলা পুরোপুরি নান হয়ে যাক। তখন বাইরের থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং তারা দেখে জাপানি সৈন্যরা দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে। এতে দুজনেই খুব খুশি হয়। জাপানি ক্যাম্পে ফেলে যাওয়া জিনিসপত্র থেকে তাদের খাওয়া দাওয়ার সমস্যা আর থাকে না। এরপর অ্যালিসন অ্যাঞ্জেলাকে বলে, আমি ছোটবেলা থেকে খুব একা ছিলাম, অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু এখন আমি তোমার সঙ্গে সুখে থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তাই আমি চাই তুমি নান হওয়ার ইচ্ছা বদলাও এবং যুদ্ধ শেষ হলে আমাকে বিয়ে করো। এটা শুনে অ্যাঞ্জেলা অবাক হয়ে যায় এবং বলে, আমি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছি, আমি ঈশ্বরকে ধোঁকা দিয়ে অন্য কারো সঙ্গে থাকতে পারি না। এটা শুনে অ্যালিসনের খুব কষ্ট হয়। তবু সে বলে, যদি আমার কথায় তোমার কষ্ট হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। রাতে দুজনে খাবার খেয়ে বসে থাকে। তখন অ্যালিসন জাপানি মদের বোতল পায় এবং একটু বেশি পান করে ফেলে। নেশার ঘরে সে অ্যাঞ্জেলার প্রতিজ্ঞাকে অর্থহীন বলতে শুরু করে এবং বলে, আমরা এই দ্বীপে আদম আর ইভের মতো আটকে আছি। এটা শুনে অ্যাঞ্জেলা দুঃখ পেয়ে বৃষ্টির মধ্যে জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং ঠান্ডায় সেখানে ঘুমিয়ে পড়ে। অ্যালিসন তাকে খুঁজতে যায় কিন্তু পায় না। পরের সকালে সে তাকে অজ্ঞান অবস্থায় পায়। অ্যালিসন তাকে কোলে তুলে ক্যাম্পের দিকে নিয়ে যায়। তখন সে দেখে জাপানি সৈন্যরা ফিরে এসেছে, তাই সে অ্যাঞ্জেলাকে নিয়ে গুহায় চলে যায়। সেখানে অ্যাঞ্জেলার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন অ্যালিসন নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাপানি ক্যাম্পে ঢুকে কম্বল আর ওষুধ চুরি করে, কিন্তু একজন সৈন্য তাকে দেখে ফেলে। তাকে বাঁচতে হলে অ্যালিসন সেই সৈন্যকে ছুরি মেরে ফেলে এবং তার লাশ লুকিয়ে দেয়। ফিরে এসে সে তাড়াতাড়ি অ্যাঞ্জেলার ভেজা কাপড় বদলায় এবং ওষুধ দেয়। প্রথমবারের মতো সে নিজেও প্রার্থনা করে। পরের সকালে অ্যাঞ্জেলা জ্ঞান ফিরে পেয়ে জিজ্ঞেস করে, আমার কাপড় কে চেঞ্জ করেছে? অ্যালিসন বলে, তোমার অবস্থা দেখে আমি করেছি। সে আবার মাপ চায় এবং বলে, গতকাল নেশার ঘরে যা বলেছি তা ভুল ছিল। অ্যাঞ্জেলাও তাকে মাপ করে দেয়। তখন বাইরে বোমার আওয়াজ শোনা যায়। অ্যালিসন বাইরে গিয়ে দেখে যে জাপানি সৈন্যরা আবার দ্বীপে বোমা বর্ষণ করছে, কারণ অ্যালিসন একজন সৈন্যকে মেরেছে। এটা তারা জেনে গেছে, তাই তারা অ্যালিসনকে মারার জন্য খুঁজছে। অ্যালিসন যখন অ্যাঞ্জেলাকে বলে যে সে চাদর আনতে গিয়ে একজন সৈন্যকে আত্মরক্ষার জন্য মেরেছে, তখন অ্যাঞ্জেলা খুব দুঃখ পায় এবং ঈশ্বরের কাছে মাপ চায়। এই সময় কিছু জাপানি সৈন্য খুঁজতে খুঁজতে গুহার কাছে চলে আসে। তাদের একজন বলে, যদি কেউ ভেতরে থাকো তাহলে বেরিয়ে এসো, নইলে আমরা গুহায় গ্রেনেড ছুড়বো। এখন অ্যালিসন আর অ্যাঞ্জেলার সামনে দুটো পথ ছিল, হয় তারা আত্মসমর্পণ করবে নয়তো গ্রেনেডে মারা যাবে। তারা দুজনেই খুব ভয় পায়। অ্যাঞ্জেলা প্রার্থনা শুরু করে। তাদের মনে হয় এখন তাদের মৃত্যু নিশ্চিত। তখন বাইরে জোরে বোমা বর্ষণ হয় এবং জাপানি সৈন্যরা চিৎকার করতে থাকে। অ্যালিসন বুঝতে পারে যে আমেরিকান নৌবাহিনী দ্বীপে বোমা বর্ষণ শুরু করেছে। অ্যালিসন আর অ্যাঞ্জেলা গুহা থেকে বেরিয়ে দেখে আমেরিকান নৌবাহিনীর বিমান জাপানি সৈন্যদের উপর বোমা ফেলছে। এটা দেখে দুজনেই খুশি হয়। অ্যালিসন বলে, আমেরিকান সৈন্যদের জন্য দ্বীপে ল্যান্ডিং সহজ হবে না, কারণ জাপানি সৈন্যরা 4টে কামান সঙ্গে এনেছে এবং সেগুলো দ্বীপে ভালোভাবে সাজিয়ে রেখেছে, তাই আমাকে এই কামানগুলো নিষ্ক্রিয় করতে হবে। অ্যালিসন অ্যাঞ্জেলাকে বলে, ঈশ্বরও চান যে আমি আমেরিকান সৈন্যদের সাহায্য করি। অ্যাঞ্জেলা তাকে যাওয়ার অনুমতি দেন। অ্যালিসন গুহা থেকে বেরিয়ে দেখে বেশিরভাগ জাপানি সৈন্য মারা গেছে। সে বোমা থেকে নিজেকে বাঁচিয়ে দৌড়ে এক একটা কামান নিষ্ক্রিয় করতে থাকে। এই সময় বোমা বর্ষণে সে আহত হয়, তবু সে থামে না। কোন রকমে সে সব কামান নিষ্ক্রিয় করে দেয়। এতে অনেক আমেরিকান সৈন্যের প্রাণ বাঁচে। এরপর আমেরিকান সেনাবাহিনী
নৌবাহিনী বোমাবর্ষণ শুরু করে এবং অ্যাঞ্জেলা গুহা থেকে বেরিয়ে আসে। সে এলিসনকে আহত দেখে তার চিকিৎসা শুরু করে। এলিসন অ্যাঞ্জেলাকে বলে, এখন আমাদের আলাদা হওয়ার সময় এসেছে, হয়তো আমরা আর কখনো দেখা করতে পারবো না। আমি তোমার সঙ্গে জীবন কাটাতে না পারলেও তুমি সবসময় আমার হৃদয়ের কাছে থাকবে। এরপর আমেরিকান নৌবাহিনী দ্বীপে ল্যান্ড করে এবং তাদের পতাকা উড়ায়। সেনাবাহিনীর ক্যাপ্টেন এলিসনকে জীবিত দেখে অবাক হয়, কারণ তারা ভেবেছিল সে মারা গেছে। তারা এলিসনকে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যায়। অ্যাঞ্জেলা তার পেছনে হাঁটতে থাকে। এলিসন কখনো অ্যাঞ্জেলার উপর তার ভালোবাসার জন্য চাপ সৃষ্টি করেনি এবং তার নান হওয়ার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন করেছে। অ্যাঞ্জেলাও এলিসনকে বোঝে, এই সিনেমা আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা শুধু একসঙ্গে থাকার মধ্যে নয়, কখনো কখনো দূরে থেকেও হৃদয়ে জুড়ে যায়। এর সঙ্গে সিনেমা শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, কথা হবে পরবর্তী কোনো মুভি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফিজ।